নমস্কার বন্ধুরা, আমি মিসেস মৌহা দাস চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজ মহালয়ার শুভ সকালে দীপঙ্কর চলে গেল তর্পণ করতে। তর্পণ শব্দের উৎপত্তি হলো সংস্কৃত তৃপ অর্থাৎ সন্তুষ্ট করার থেকে। হিন্দু ধর্মে দেবতা, ঋষি ও মাতৃ পূর্বপুরুষদের পিতৃকুল ও মাতৃকুলের উদ্দেশ্যে জল নিবেদন করে তাদের সন্তুষ্ট করার পদ্ধতিকেই তর্পণ বলা হয়। এই যে দীপঙ্কর জলে নেমে গেল, এখন ডুব দিয়ে এসে তর্পণের জন্য প্রস্তুত নেবে। এই ৩-৪ জন মিলেই তর্পণ করবে এখানে। সম্ভ্রুতে গঙ্গে ত্রিপথগামী ধর্মে দ্রোমিত ভিক্ষাদে পাপমে হরজান্নবী শ্রদ্ধায়া ভক্তি সুসম্পর্ণে অনয়া নির্ময়ী সুরেশ্বরী জাহ্নবী পূর্ণ মহিমা নম নম দেবা যথাস্ততা নাগা গন্ধর্ব সংসুরাগণা পুরা সর্পা সুরপানাশ্বন তরগা খরা বিদ্যাধরা জলধরা তত্ত্বৈব আকাশগামী তৈয়ৎ শিক্ষতে সচিতং মম। এবারে বলি একটু জল নম ব্রহ্মাদিত্যান্ত জন্মে নম বিষ্ণু দিত্যান্ত জন্মে নম রুদ্রং দিত্যান্ত জন্মে নম প্রজাপতি দিত্যান্ত আবার জন্মে নম মরীচি ঋষি দিত্যান্ত নম অত্রি ঋষি নম গন্ধর্ব কুলেবৃতা বিশ্বাঙ্গবী নবীনতমে নাম সর্বা মুক্তি সম্পদ সদীরদতং নম অকস্মাৎ কুলেবৃতা বিশ্বাঙ্গবী নবীনতমে নাম সর্বা। এই যে তর্পণ শেষ করে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। এবার রওনা দিলাম শাশুড়ি মাকে নিয়ে। বাড়ি পৌঁছে স্নান ধান খাওয়া দাওয়া করে একটু ঘুরতে বেরোলাম। মহালয়া বলে কথা, গাড়ির মধ্যে বাক্যালাপ গল্প গুজব চলছে খুব জোরে। আমরা 4 জন, সামনে দীপঙ্কর ড্রাইভ করছে, আমি সামনে বসে, এই যে আমার শাশুড়ি মা, আর তার পাশে অর্চিস্মিতা বসে নানান ধরনের আলোচনা হচ্ছে। এই যে আমাদের আত্মীয় আজকে হঠাৎ কাচের মধ্যে দেখা গেছে এই পোকাটিকে, তাই একেও বাদ দিলাম না, একেও ধরে তুললাম ক্যামেরা সামনে। এখানে ডাল ভিজিয়ে রাখা হয়েছিল 2 ঘন্টা ধরে। ডাল নেওয়া হয়েছে পরিমাণ মতো, ডাল, রসুন, এইটাকে পেস্ট করা হবে, নুন দেব পরিমাণ মতো, দেখি নুন দিয়ে পেস্ট করা হবে। আর এই যে লঙ্কা কুচি দেওয়া হয়েছে, এটা দিয়ে বড়া বানানো হবে। আর এর মধ্যে একটু চালের গুঁড়ো দেওয়া হবে। চালের গুঁড়োটা দেখিয়ে দিন কোথায় রাখি। এর মধ্যে একটু চালের গুঁড়ো দিয়ে নিলাম যাতে করকরে হয়। এই অল্প চালের গুঁড়ো দেখিয়ে দে। এই যে ঘি পাতে এই বড়া খেতে খুব ভালো লাগে। কোনো সময় এটা আবার ডাল দিয়ে খেতেও, মুসুরির ডাল দিয়ে বড়াটা। স্কিনটা চকচক করছে, কিছু করেছেন নাকি আপনি? ওই একটু আর কি, যেমন করে পুজোর আগে চকচক করছে স্কিন। হেয়ারও সুন্দর লাগছে, একদম সিল্কি সিল্কি। কালার বোঝা যাচ্ছে হালকা, আই ডোন্ট থিঙ্ক ওরা কোয়াটা বেশি বুঝতে, বাট হালকা বোঝা যাচ্ছে। এটা মায়ের কান, হ্যাঁ, অন্য কিছু না, বলা যায় না, লোকেরা পোকামাকড় ভাবলে। আরে বাবা টাইট হচ্ছে। আজকে হবে ডালের বড়া, নাইস। ভালোবাসে কি ডালের বড়া? 100%। ওটা কোথায় বন্ধ? ও আচ্ছা গাইস, কমার্শিয়াল ব্রেক ওভার গাইস। আমি আটকেছি বাই দ্য ওয়ে।
আই হোপ এটা তাড়াতাড়ি শেষ হয়। আমার পা ব্যথা করছে, আমি বাইরে থেকে আমার পা ব্যথা করছে। খোলা বোধহয় যাবে না। সব শিখতে আজকে দূরে থেকে আমার নতুন জামা বাবা। দেখুন গাইস, স্ট্রাগল চলছে। ইসে कहते हैं স্ট্রাগল। হয়েছে? দেখি, দেখানো না, দেখাও না। দেখ, 8 বাটা হবে। হ্যাঁ, আধ বাটা হয়েছে। যে মানুষটা এইসব জীবনে ধরতো না, দুটো ইউটিউব ভিডিওর জন্য কি করছেন দেখুন। আর আপনারা একটু লাইক আর শেয়ার করতে পারছেন না? প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। ধরতাম না, এগুলো কে করতো? তুমি চামচ দিয়ে কবে থেকে করতে? হাত দিয়ে করতে, লাস্টে হাত ইউজ করবো। হাত ছাড়া আপনাদের জন্য চামচ পর্যন্ত ইউজ করা হচ্ছে, যেখানে ওরা এক্ষুনি পায়ের মধ্যে নাইফটা ঢুকে যেত। এরপরেও কি আপনারা করবেন না লাইক? লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। মার্কেটিং জিনিয়াস। ও হো হো ও হো। এমবিএ আমায় করবে না, আমি এমবিএ করবো। ব্যাকগ্রাউন্ডে বাবা ভিডিও দেখছে আমাদেরই। সাথে সাথে আমার গরমও খুব লাগছে। ডালের বড়া রেডি, কিন্তু এখান থেকে একটুখানি কাচিয়ে দেখুন, তুলতে পারছি না, কিছুতে তুলতে পারছি না। হাত দিয়ে ও কাঁচাতে হবে, সব লাগবে, কারণ ডালের অত্যন্ত অনেক দাম। অত্যন্ত। হ্যাঁ, কি 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 অত্যন্ত না হয়েছে। বাবা একটু আস্তে করো, বাবা আস্তে। আমি ভয়েস দিয়েছি। আমার যেখানে আছে সেখানে ভয়েস কি? এই এর মধ্যে লঙ্কা দিয়ে দিলাম। বাবা আমরা একটু ঝালই খাই। এর মধ্যে আমরা ঝাল খাই বিকজ সকালবেলা আমরা একটু মানে একটু রোমাঞ্চকর যাত্রা পছন্দ করি। যাতে তাদেরকে তারাই যারা জানে। হ্যাঁ, আপনারা কিন্তু ভেবেচিন্তে এতগুলো মানে যদি দেওয়ার ইচ্ছা হয়, সকালের রোমাঞ্চকর যাত্রাটা ভেবে দেবেন, ঠিক আছে? পাইলসের সমস্যা থাকলে প্লিজ এতগুলো লঙ্কা দেবেন না। কমেন্ট করুন আপনার কি পাইলস আছে। ব্যাস করা রেডি, আর মিক্সচার রেডি। এবার আমারও ছুটি গাইস। বাবার বড়া যখন হবে তখন। বাবার বড়া আমরা তো সব থেকে ভালো লাগবে তো এই কালারটাতে। আই নো। দেখুন গাইস, আমার পুজোর ড্রেস আজকেই কিনছি। মা এটা দেখাবে না। এই যে গ্যাস অন করে ফেললাম, এখন বসাবো হচ্ছে ডালের বড়া। এর মধ্যে অল্প সাদা তেল দিয়ে দিলাম, আর এদিকে ঢেঁড়সটা ভেজে নিলাম একটু চালের গুঁড়ো দিয়ে, বেশ কুরকুরে টাইপের, সফট আর ক্রাঞ্চি হয়। এবার আস্তে আস্তে তেলের মধ্যে ডালের বড়াগুলো ছাড়তে রাখলাম, আর পাশে লঙ্কা ভেজেছি। দেখুন, গরম ভাতে লঙ্কা ভাজা, ঘি দিয়ে, সাথে ডালের বড়া আর ঢেঁড়স ভাজা দিয়ে বেশ জমে যাবে না আজকে রাতের খাওয়া। মহালয়া বলে কথা, তাই একটু তো করতেই হবে। এই যে আস্তে আস্তে ডালের বড়াগুলো ছাড়তে শুরু করলাম। আমি না পাতলা করে করেছিলাম, যাতে এপাশটা হতে হতে মাঝখানটা হয়ে যায়। এই যে এক পিঠ হয়ে গেলে ডালের বড়াটা উল্টে দিলাম। এই যে আস্তে আস্তে উল্টে দিলাম, দেখুন। আর বেশ ক্রিস্পিও হয়েছিল সেদিন ডালের বড়াটা। ভালো লাগলে আপনারাও বাড়িতে এইভাবে ডালের বড়া করে খেতে পারবেন। নরম নরম ডালের বড়া গরম ভাতে বেশ ভাল লাগে, আমাদের তো দারুণ লাগে। এই দেখুন, ডালের বড়া তুলে ফেললাম। ভালো লাগলে বেশি বেশি করে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, আর পুজো খুব ভালোভাবে কাটুক। আজ এই পর্যন্তই থাক। ভালো লাগলে প্লিজ 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 সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে, আর দেখুন আমার ভিডিওটা আর শেয়ার করে যান।